বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি, যে ছিল খুবই গরিব। তো চলো দেখা যাক আজকের গল্পে কি হয়। তো সকাল হয়ে গেছে, উঠে পড়ি। কত কাজও পড়ে আছে, সে তো আবার করতে হবে, তাই না? যাক, আমার মেয়েটা তো ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকলে কত সুন্দর লাগে আমার মেয়েটাকে দেখতে। যাই। আরে, উঠোনটা কত নোংরা হয়ে আছে। আমি তো বিকেলবেলায় কালকে ঝাড় দিলাম, আবার নোংরা হয়ে গেছে। চলো ঝাড়টা দিয়ে নিই, কী আর করার। ঝাঁটাটা আবার কোথায় গেল? আরে, এই তো ঝাঁটা। যাই, ঝাড়টা দিয়ে নিই। চলো ঝাড়টা দিয়ে নিই। ঝাড়টা তো আবার দিতে হবে, কত নোংরা পড়ে গেছে। আমি তো বিকালবেলায় ঝাড় দিলাম, এত নোংরা হয় বাড়িটা। যাই, ঝাড়টা দিয়ে নিই। কত নোংরা পড়েছে বাড়িটাতে। যাই, নোংরাগুলো এবার তুলে ফেলে আসি। নোংরাগুলো তুলে ফেলে আসি, এবার যাই। আর গীতা মনে মনে খুব দুঃখী থাকে। এবার তো আমাদের ফসলটা খুব ভালোও হয়নি খুব একটা। জানি না কিভাবে সারা বছরটা কাটবে। যে করে হোক মেয়েটাকে তো কিছু রান্না করে খাওয়াতে হবে, তাই না? চলো নোংরাটা এখানেই ফেলে দিই। নোংরাটা তো ফেললাম, এবার যাই। এবার গিয়ে তো আমাকে কিছু একটা রান্না করতে হবে। যাই, মেয়েটাকে তো আবার কিছু রান্না করে খাওয়াতে হবে, তাই না? কী যে রান্না করব। যাই, রান্নাঘরে কি আছে সেটা দেখি আগে। এখানে কিছু আছে নাকি? কিছু থাকলে আবার আমি রান্না করব। মেয়েটাকে তো খুব খিদে লেগেছে, তাই না? কি এটাতে কিছু আছে নাকি? আরে, এটাতে তো কিছুই নেই। যাই, এটাতে কিছু আছে নাকি দেখি। এটাতেও তো দেখছি কিছু নেই। এবার আমি কি করি? এবার আমি কি রান্না করে দেবো মেয়েটাকে? আমার পোড়া কপাল, কি করব? আমার মেয়েটা তো উঠলেই খেতে চাইবে। কি করি? যাই, আমি এক কাজ করি। আমি বরং দিদির বাড়িতে যাই। দিদি, আমি জানি দিদি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না, আমাকে কিছু না কিছু দেবেই। আমি যাই, আমার মেয়েটাকে উঠিয়ে নিয়ে যাই, আমার দিদির বাড়ি যাব। আমার দিদির বাড়ি না গেলে আমি আমার মেয়েটাকে কিছু খেতে দিতে পারবো না। যাই, মেয়েটাকে আবার কিছু খেতে তো দিতে হবে, তাই না? আমার দিদি আমাকে খালি হাতে ফেরাবে না। যাই, আমি কাপড়গুলো উঠিয়ে রেখে যাই, না হলে কখন যে আবার বৃষ্টি চলে আসবে, তাহলে সব কাপড় ভিজে যাবে। এই তো যাই, কাপড়গুলো উঠিয়ে নিই, নাহলে সব কাপড় ভিজে একাকার হয়ে যাবে। যাই, উঠিয়ে নিই কাপড়গুলো। যাই, এগুলো নিয়ে আমি ভাঁজ করে বাক্সে রেখে দিই। আরে, আমার মেয়েটা তো এখনও ঘুমোচ্ছে। দেখো কত মিষ্টি লাগছে আমার মেয়েটাকে দেখতে। কাপড়টা আমি ভাঁজ করে রেখে দিই। এই তো এখানে রেখে দিই ভাঁজ করে সুন্দর করে। তাই এবার আমি আমার দিদির বাড়ির দিকে রওনা হই আমার মেয়েটাকে নিয়ে। এই বলে গীতা তার মেয়েকে নিয়ে তার দিদির বাড়ির দিকে রওনা হতে থাকে। আমার দিদি আমাকে কখনো খালি হাতে ফেরাবে না। আমার দিদি আমাকে কিছু না কিছু দেবেই। আমি আমার দিদির ধার শোধ করে দেব। আমার দিদি খুব ভালো, আমাকে সব সময় সাহায্য করে। আরে গীতা, তুমি এখন কোথায় যাচ্ছ মেয়েকে নিয়ে? আরে দিদি, আমি আমার দিদির বাড়িতে যাচ্ছি। আমার ঘরে একটা দানা আনাচও নাই, মেয়েটাকে কি রান্না করে খাওয়াবো বলো? তাই দিদির বাড়ি যাচ্ছি, কিছু যদি একটা পাই তার জন্যে এনে আবার রান্না করে খাওয়াতে হবে মেয়েটাকে। আরে, আমাদের বাড়িরও তো একই অবস্থা। আমি এখন যাচ্ছি কাঠকুড়ি আনবো, তারপরে বাড়িতে রান্না হবে। ঠিক আছে দিদি, আমি তাহলে এখন যাই। আমার মেয়েটাকে প্রচণ্ড খিদে পেয়েছে। ঠিক আছে গীতা, তুমি তাহলে যাও, আমিও যাই দেখি জঙ্গলের দিকে কোনো কাঠ ফাট পাই নাকি। এই বলে গীতা তার দিদির বাড়ির দিকে রওনা হতে থাকে। চারি গীতা কত অভাবে থাকে। আমার বাড়িতে কিছু থাকলে আমি দিয়ে দিতাম, কিন্তু কি করব, আমার বাড়িতেও তো কিছু নেই। এখন সবার বাড়িরই একই অবস্থা। কখন যে ভগবান চোখ তুলে তাকাবে আমাদের দিকে। যাই, আমিও কাঠকুড়োতে যাই, এসে আবার আমাকে রান্না করতে হবে। যাই তাহলে বন্ধুরা, নেক্সট পার্টটি দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে দাও। গীতার সাথে কি হতে চলেছে।